ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিদ্যুৎহীন উপকূলীয় এলাকা। রিমালের প্রভাব ও ক্ষয়ক্ষতির সবশেষ অবস্থা জানাতে উপকূলীয় জেলা নোয়াখালী থেকে সংযুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনার কাছে জানতে চাই যে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে। নোয়াখালীর পরিস্থিতি জানাবেন। জুই, আপনি যেমনটি বলছিলেন যে ঘূর্ণিঝড় রেমালের কথা, নিশ্চয়ই অবগত রয়েছেন যে গতকাল থেকে শুরু আর রেমালের তাণ্ডবের কথা, যে গতকাল মধ্য রাতের পর থেকে, বিশেষ করে রাত 1টার পর থেকে যে নোয়াখালীর উপকূলে রেমাল প্রচন্ড গতিতে আঘাত আনে, যেটি আজকে সারাদিন বিদ্যমান ছিল, যা অব্যাহত ছিল। এই রেমালের তাণ্ডবের ফলে বিশেষ করে নোয়াখালী হাতিয়া উপজেলা বেশি প্লাবিত হয়েছে। হাতিয়া নিজুমদ্বীপ ইউনিয়ন, যেটি জাতীয় উদ্যান হিসেবে সরকার স্বীকৃত রয়েছে, সেই নিজুমদ্বীপ ইউনিয়নে প্রচন্ড আঘাত আনার পরে সেই নিজুমদ্বীপের প্রায় অধিকাংশ গ্রামে 9টি ওয়ার্ডেই প্লাবিত হয়েছে এই রেমালের তাণ্ডবের ফলে জলোচ্ছ্বাসে। তো আমার সাথে সেখানকার নিজুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যেমনটি যে তার যে নিজুমদ্বীপ ইউনিয়নের প্রতিটি গ্রাম প্লাবিত হয়েছে, প্রায় ঘরবাড়ি জলাবদ্ধতা রয়েছে এবং একই সাথে 30 থেকে 40 হাজার মানুষ পানিবন্দী রয়েছে। মানুষজন ঘর থেকে বের হতে পারছে না, কোথাও যেতেও পারছে না, আবার বাইরে থেকে মানুষ নিজুমদ্বীপ ইউনিয়নে প্রবেশ করতে পারছে না। একই সাথে যে নিজুমদ্বীপ ইউনিয়নের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেটি অত্যন্ত যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে গেছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া যে নোয়াখালীর আরেকটি উপজেলা হচ্ছে উপকূলীয় উপজেলা হচ্ছে সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ উপজেলা। এই দুটি উপজেলা জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। আপনি কি আরেকটি তথ্য জুড়ে জানিয়ে রাখতে, সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের কারণে আজকে সারাদিন নোয়াখালী জেলা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। গতকাল রাত থেকে জেলা শহরে বিদ্যুৎ নেই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, এখানেও বিদ্যুৎ নেই। আর তারপর কিছু কিছু জায়গায় বিদ্যুৎ আসলো, কিন্তু পুরো নোয়াখালী জেলা শহরে এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। জুই, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন।